এই ঘরে আমার যেন আসতে ইচ্ছা করে না। দেখি বোনটাকে একটা ফোন করি, স্পিকার দিয়ে করি, তাহলে বোনের কথাগুলো ভালো করে শুনতে পারবো। হ্যালো। হ্যালো দাদা। হ্যাঁ বনু, কেমন আছিস? আমি আজকে ঘরে ঢুকলাম এইমাত্র ডিউটি করে। এই ফিল্লি দাদা, তুই কেমন আছিস? মা কেমন আছে? আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস বনু? হ্যাঁ, আমি খুবই ভালো আছি দাদা। কিন্তু তোদের ছাড়া তো আমার একটু ভালো লাগে না। কি করব বল, আমাকে তো থাকতে হবেই, পড়াশোনাটা কমপ্লিট করতে তো হবেই দাদা। এইসব ভাবিস না। তোর মনে পড়লেই তুই আমাকে বলবি, আমি তোর সঙ্গে দেখা করে আসবো, একটু ডিউটিটা কমে যাক। ঠিক আছে দাদা, তুই সাবধানে থাকবি আর মায়ের যত্ন নিবি। ঠিক আছে বনু, এখন তাহলে রাখ, আবার রাত্রিরে কথা বলবো, হ্যাঁ। উফ, কি শান্তি হলো, বোনটার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। যাই, এবার ঘরের ভেতরে গিয়ে মায়ের সঙ্গে কথা বলে কিছু খাওয়া দাওয়া করি। অনেকদিন পর দাদার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। দাদার সঙ্গে কথা বলে আমার মনটা খুব আনন্দ হলো। দাদাকে কি আর বলতে পারি তোদের জন্য মন খারাপ হয়? বললেই তো দাদার কষ্ট হবে, ওই জন্যই বলতে পারি না। সত্যিই ওদেরকে ছাড়া আমার ভালো লাগে না। যাই, ওই ঘরে গিয়ে বাকি পড়াটা সেরে নিই।